আজ আমি ফোনের মধ্যে ফ্রি ফায়ার খেলবো হাত ইউজ না করে, মানে হাত ইউজ করব কিবোর্ড মাউস ধরার জন্য। কিবোর্ড আর মাউস ইউজ করে ফোনের মধ্যে ফ্রি ফায়ার খেলবো। এবার সেটা তুমি কেমন ভাবে করবে সেটা দেখাই চলো। রাতারাতি পিসি প্লেয়ার বানিয়ে দেবো পুরো কম খরচে, ঠকাস ঠকাস করে শুধু হেডশট মারবে এবার। কিন্তু সেটা কিভাবে মারবে, সরঞ্জাম কি কি লাগবে সেটআপটা করতে দেখাই চলো। প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কিবোর্ড আর মাউস। এবার তুমি এরকম বড় কিবোর্ড ইউজ করতে পারো বা ছোট ছোট কিবোর্ডও আছে যেগুলো, সেটাও ইউজ করতে পারো, যেগুলোর দাম আমার বেশিও হয় একটু। এটা তো আমি ইউজ করি ডে টু ডে লাইফে, তাই জন্য এটা নিয়েই কাজ চালিয়ে দিচ্ছি। এগুলো কম দামিও সুদা হয়, কিবোর্ড মাউসের কম্বো একদম 500 টাকার নিচে চলে আসে। সবকিছুর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান দিয়ে তুমি চেক আউট করতে পারো। এবার এই সব কিবোর্ডের মধ্যে একটু বেশি কি থাকে, তার জন্য একটু ইউজ করতে একটু অসুবিধা হতে পারে। বাকি কোনো কিবোর্ড মাউস যেটা চুজ করো কোনো ব্যাপার না, সবে চলে যাবে মোটামুটি। এবার সেটা নির্ভর করে তুমি কত বড় প্রো প্লেয়ার, আমার মতো আলট্রা প্রো নুবড়া তো নয়। এরপর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই ইউএসবি হাব, বা তুমি রিসিভারও বলতে পারো, যেটা তোমার কিবোর্ড মাউসকে ফোনের সাথে কানেক্ট করতে সাহায্য করবে আর কি। অফলাইনে এটা তুমি 100 টাকার মধ্যে পেয়ে যাবে, অনলাইনে এটার দাম একটু বেশি রয়েছে, অফলাইন থেকেই কেনার চেষ্টা করবে এটা। তাছাড়া আরেকটা লাগবে এই ওটিজি অ্যাডাপ্টার। আর যদি তোমার কাছে ফোন স্ট্যান্ড থাকে তো ভালো কথা, কোথাও ফোনকে রেখে ভালো মতো খেলতে পারবে গেম। এই সব কিছু জোগাড় করার পর এবার চলো মেইন প্রসেসটা দেখাই, কেমন কি অ্যাপস লাগবে, কিভাবে কানেক্ট করতে হবে, যেসব একটু টেকনিক্যাল ব্যাপার রয়েছে, মানে একটু টেকি টাইপের ব্যাপার রয়েছে সেগুলো দেখাই। ফোনের মধ্যে এমুলেটর হিসেবে যে অ্যাপটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে জিজি মাউস প্রো। প্লে স্টোরের মধ্যেই তুমি এই অ্যাপটি পেয়ে যাবে, টুকুস করে ইনস্টল করে নেবে। অ্যাপটি ইনস্টল করার পর কিছু পারমিশন, কিছু সেটিংস করতে হবে। অ্যাপটি ওপেন করে যেই তুমি অ্যাক্টিভ বাটনে ক্লিক করবে, না অ্যাক্টিভ হয়ে যাবে না, তার জন্য সেকেন্ড যে অপশনটা রয়েছে বাই অ্যানাদার ফোন, এটার উপর ক্লিক করে নাও, এতেও অ্যাক্টিভ হয়ে যাবে না। এরপর তোমাকে ডেভেলপার অপশন অন করতে হবে। এবার ফোনের ডেভেলপার অপশনটি অন করার জন্য অ্যাবাউট ফোনে গিয়ে সফটওয়্যার ইনফরমেশনের মধ্যে দেখতে পাবে যে বিল্ড নাম্বার রয়েছে, সেটাকে ট্যাপ করে যাও 7-8 বারের মতো, দেখতে পারবে ডেভেলপার অপশন অন হয়ে গেছে। এবার শুধু ডেভেলপার অপশন অন করলেই হবে না, তারপরে এই ইউএসবি ডিবাবিং অপশনটিকে অন করে নিতে হবে। ডিবাবিং এইসব অন করার পরেও তোমার ফ্রি ফায়ার চলে যাবে না, আরো কিছু করতে হবে। এইসব জিনিস অন করার পর যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে সাবস্ক্রাইব। দেখো সাদা 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 বাটনটা টিপছো। এবার নেক্সট স্টেপের মধ্যে আমাদের আর একটা ফোন দরকার পড়বে। আর একটা ফোন ছাড়াও হয়ে যেত, মানে ওয়্যারলেসলি ভাবে, কিন্তু সেটা একটু বেশি কমপ্লিকেটেড, তাই জন্য আর একটা ফোন কোথা দিয়ে কোথাও জোগাড় করে নেবে, বাড়ির যে কারো হোক নিয়ে নেবে, বা পাড়ার বাচ্চা তো রয়েছে ভাই, যার সাথে ফ্রি ফায়ার গেল ভাই, যে এক চাপ্পড় মারো নিয়ে চলে আসবে। এবার ঘুরিয়ে যদি তোমাকে মেরে দেয় কিছু বলার নেই, ছাড়ো, তাতে আমার দোষ নেই। কিন্তু এবার যে করে ফোনটা জোগাড় করার পর সেই ফোনের মধ্যে এই সেম অ্যাপ্লিকেশন জিজি মাউস প্রো ডাউনলোড করে দাও। করার পর সেম প্রসেস ফলো করো, ডেভেলপার অপশন অন করে নাও, ডিবাগিং অন করে নাও। করার পর আরো কিছু পারমিশন দিতে হবে, তার জন্য মোরে যেতে হবে, মানে মোর অপশনটির মধ্যে। এরপর যে পারমিশন ম্যানেজমেন্ট অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে নাও। এখানে তুমি দেখতে পাবে ওভারলে উইন্ডোজ পারমিশন, এটাকে তোমাকে গ্যারান্টেড করতে হবে, অফ থাকবে প্রথমে তোমার। তারপরে রান ইন ব্যাকগ্রাউন্ড পারমিশন, এই যে পারমিশন গুলো দুটো ফোনেই সেম। এইসব পারমিশন দেওয়ার পর এবার নেক্সট স্টেপে কি করতে হবে, যে ফোনটা তুমি যে কারো কাছ থেকে জোগাড় করে এনেছো তার মধ্যে এই ওটিজি অ্যাডাপ্টারটা ইনপুট করে দিতে হবে। এরপর তোমাকে তোমার ফোনের যে চার্জার রয়েছে সেটির কেবিলটি এনে তার ইউএসবিটা এর মধ্যে লাগিয়ে দিতে হবে। লাগানোর পর এবার এর আরেকটা যে সাইড রয়েছে, তোমার যে ফোনের মধ্যে তুমি গেম প্লে করবে সেটার মধ্যে ইনপুট করিয়ে দাও। দেখতে পাবে ফোনটি চার্জিং স্টার্ট হয়ে গেছে, কিন্তু ওটাতে যাওয়ার দরকার নেই। এই ফোনটির মোর অপশনে গিয়ে অ্যাক্টিভ অ্যানাদার ডিভাইস ট্যাপ করে নাও। ট্যাপ করার সাথে সাথেই দেখতে পাবে একটা পপ আপ উঠে আসছে, এইখানে ওকে তে ক্লিক করে দাও। ওকে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবে সে ফোনটির মধ্যে একটা পপ আপ এসে গেছে, এর মধ্যে এই অ্যালাউ অপশনটিতে ক্লিক করে নাও। করার সাথে সাথেই দেখতে পাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এবার এই ফোনটি দিয়ে অ্যাক্টিভ করার পর যার কাছ থেকে ফোনটি নিয়ে চলো তাকে মেরে ফোন দিয়ে পালিয়ে আসো। ওটা করার দরকার নেই, দরকারের সময় লেগেছে ভালোভাবে দেবে, নাহলে পরের বার আর দেবে না। বাকি তুমি কোন ফোনের মধ্যে গেম খেলো বা এই সেটআপটা করবে সেটা তুমি কমেন্ট করে জানাতে পারো। জানাতে পারো না, জানাও। নোকিয়া 3310 না, আইকিউ না, কি এটা রিয়েলমি না, ভিভো, সব ফোন নিয়ে চলে এসেছি পাড়ার বাচ্চার কাছ থেকে ধার করে। এবার অ্যাক্টিভ হয়ে গেছে, এবার শুধু তোমাকে কি করতে হবে, গেম অ্যাড করতে হবে, মানে যে গেমটা তুমি খেলতে চাও সেই গেমটিকে অ্যাড করে নিতে হবে। সিম্পলি এইখানে ক্লিক করে আমি ধরো ফ্রি ফায়ার গেম অ্যাড করতে চাই, তো ফ্রি ফায়ারটাকে অ্যাড করে নিচ্ছি, বা পাবজিও করতে পারো তুমি। আজকের ভিডিওতে ফ্রি ফায়ারই দেখাবো। এবার দেখতে পাচ্ছ গেম অ্যাড হয়ে গেছে। এবার শুধু এই মাউস আর কিবোর্ডকে কানেক্ট করে নাও ইউএসবি হাবটির মধ্যে, আর ইউএসবি হাবটিকে ফোনটির মধ্যে ইনপুট করিয়ে দাও ওটিজি অ্যাডাপ্টারটির সাহায্যে, ব্যাস। তারপরে এই লঞ্চ বাটনে ক্লিক করে দাও, বাস। দেখতে পাচ্ছ ভাই গেম লঞ্চ হয়ে গেছে ফ্রি ফায়ার। ভাই কিবোর্ড কিটি চলে এসে গেছে, দেখতে পাচ্ছ ভাই, আলাদাই লেভেলের। ও ভাই গেম এখন খেলিনি, তাতেই মানে আলাদাই মজা লেগে যাচ্ছে ভাই। কিটি তো এসে গেছে। এবার করতে হবে কি ম্যাপিং। কি ম্যাপিং মানে হচ্ছে কিবোর্ডে তুমি যে সুইচটা প্রেস করবে সেটা দিয়ে কোন বাটনটা ট্রিগার হবে আর কি। মানে ধরো তুমি
এফ ক্লিক করছো তো ভাই এফ এ হয়তো ভাই লাফাচ্ছে ভাই, গুলি চালানোর কথা লাফাচ্ছে, সেরকম করলে তো হবে না। তার জন্য প্রথমে কি ম্যাপিংটা ঠিক করে নিতে হবে। তো কি ম্যাপিং করার জন্য সিম্পলি প্রথমে গেমের সেটিংসে এসে যাবে, আসার পর এইখানে দেখতে পাবে যে জিজি মাউস প্রোর যে আইকনটা রয়েছে ওটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর মোটামুটি তোমার একটা কি ম্যাপিং হয়ে থাকবে, দেখতে পাচ্ছি এখানে T3 এখানে মোটামুটি কি ম্যাপিং একটা হয়ে আছে। কিন্তু এবার ওটাকে এডিট করে নিতে হবে তোমাকে, কোন জায়গায় কোনটাকে রাখলে ভালো হবে, তোমার সুবিধা হবে। সেটার জন্য তোমাকে এই এডিটার অপশানটাকে চুজ করে নিতে হবে। এইখান থেকে এবার তুমি যেটা যেখানে বসাতে চাও, যেটা যেখানে রাখতে চাও সেটা রেখে নিতে পারো। আমি মোটামুটি এই যে ধরো রানের জন্য আর বাটনকে আমি রেখেছি, মানে কিবোর্ডে আর প্রেস করলে দৌড়বে। তাছাড়া বিভিন্ন আরও তুমি সেট করে নিতে পারো। আমি মোটামুটি করে নিচ্ছি। এখন ধরো কোনো বাটন তুমি অ্যাড করতে চাও, এবার ধরো আমি এই স্কোপ বাটনে কোনো একটা কি রাখতে চাই, সেটার জন্য সিম্পলি অ্যাড অপশানটিকে ক্লিক করার পর যে কিটা রাখতে চাও সেটা টাইপ করে নাও। আমি এস রাখতে চাও স্কোপের জন্য, এস টাইপ করে দেখতে পাচ্ছ এস এসে গেছে। এবার এইটাকে সরিয়ে নিয়ে এসে স্কোপের উপর রেখে দিলেই ভাই সেট হয়ে যাবে। তারপর সিম্পলি সেভ করে নিতে পারো, বা তুমি আরও অন্যান্য কিকে সেট করে নিতে পারো। এখন আমি সেভ করে নিচ্ছি মোটামুটি তোমাদের দেখানোর জন্য। ভাই কি ম্যাপিং হয়ে গেছে। এবার কি ম্যাপিং এ আরও অনেক কিছু ব্যাপার আছে, সিএনসিটি ভিডিও সেটিং, সেটার জন্য তুমি ডেডিকেটেড এই জিজি মাউস প্রোর ডেডিকেটেড ভিডিও রয়েছে ইউটিউবের মধ্যে, দেখে নিতে পারো। এটা ডিপে আমি যাচ্ছি না, সিম্পল আমি কেমন কি হয় সেটা দেখাচ্ছি। ভাই মোটামুটি কি ম্যাপিং হয়ে গেছে। এবার চলো ফ্রি ফায়ার খেলা যায় ভাই মাউস কিবোর্ড ইউজ করে, কেমন হয়। ওয়ান ট্যাপ হেডশট পড়বে তো না, যেই নুবকে সেই নুবই রয়ে যাবো ভাই। সব কিছু না কেমন লাগছে, উল্টা কেমন লাগছে, একটা কিচ্ছু কন্ট্রোল করতে পারছি না তো মোটামুটি। আরে ভাই দিচ্ছি দাঁড়া, হেডশট দিচ্ছি ভাই, কাই উঠে চলে যাচ্ছে। আরে লাগ একটা গুলি লেগে যা, লাগ ভাই, হবে না ভাই নুবরা বলার দরকার নেই, আমি জানি নিজে থেকেই যে আমি নুব, বলার দরকার নেই। একটা জিনিস তো এই ভাই যে হাত সেট করতে মোটামুটি এখন টাইম লাগবে। তাছাড়া হাত সেট না হোক ভাই, নুবরাই তো আমি জানি হাত সেট করতে এখন 1-2 মাস লেগে যাবে। বাকি তুমি হাত সেট করে নিতে পারো এই প্রসেস ফলো করে, কেমন কিভাবে সেট আপ করতে পারবে। ফোনের মধ্যেই পিসি লেভেলের গেমিং করতে পারবে কিবোর্ড মাউস ইউজ করে। যদি তোমার প্রচুর শখ থাকে এই সেট আপটা করার, তো প্রথমে কম দামি কিবোর্ড মাউস দিয়েই চেষ্টা করবে। যদি তাতে হাত জমে যায় তো পরে দাম বাড়াতে পারো, না হলে ভাই প্রথমেই দামি জিনিস কিনে নিয়ে তারপরে ভাই জমছে না ঠিক, এবার জমে যেতেও পারে। বাকি তুমি লাইক করে জমিয়ে দিতে পারো। আজকের ভিডিওটা এতটাই। আমি হাত সেট করি এখন ফ্রি ফায়ারের মধ্যে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, বাই। লাগ না